এই যে এই দেখুন তাল শাঁস কাটছে, খোকার মা তাল শাঁস কাটছে। তো কেটে এগুলো সব এই এক জায়গায় করছে। এই যে নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলের স্বাগত। আশা করি আপনারা সব প্রত্যেকে ভালো আছেন, আমাদের ভিউয়ার্সরা সকলেই ভালো আছেন। হ্যাঁ, আপনাদের শুভকামনা করছি। হ্যাঁ, নতুন বন্ধুদের আমি বলছি আমাদের সাবস্ক্রাইব করুন, আমাদের ফটো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। তো আমি আজকে সকাল থেকে ভিডিওটা হয়নি, ভিডিওটা বিশেষ নানা রকম কাজের তাড়নায় আমরা ব্যস্ত ছিলাম, যে ভিডিওটা করা হয়নি। এখন থেকে ভিডিওটা করছি। হ্যাঁ, এখন আমি কাজ থেকে ফিরলাম, এইমাত্র হাত পা ধুলাম, ধুয়ে আমি খাবো, আবার বেরিয়ে যাবো। তো যাই হোক, কী রান্না করে দেখেন, এই যে সাদা ভাত, এই দেখেন এখানে ভাত আছে। হ্যাঁ, আর এখানে দেখেন ভাত আছে। এ দেখেন আলু পটলের চিংড়ি পটলের রসা, তো মানে আর এটা হচ্ছে আপনার সজনের শাক ভাজা। হ্যাঁ, তো যাই হোক, আর এটা হচ্ছে এই যে কি মাছ? হ্যাঁ, ইলিশ মাছ, পোস্ত দিয়ে ইলিশ মাছ করেছে, সুন্দর রান খাওয়া কি বাবা। এই যে এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছে, আমি পেঁয়াজ লঙ্কা খাই না। আর এখানে গন্ধরাজ লেবু কেটে রেখেছে, আর শশা কেটে রেখেছে। এখন আমার আচার আছে, তো এই জন্য অন্য কিছু আর টানছে না মনে। আমার আচার আছে, আচার খাই। তো এই হচ্ছে রান্না আজকে। তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে, এখন শুধু সবার খাওয়া হয়ে গেছে। তো এখন আমাকে ভাত দেবে। ভাতটা বারো দেখি। আমার খিদে লেগেছে বুঝলেন। তো খোকার মা একটা অন্য কাজে ব্যস্ত রয়েছে। তো আমি দেখলাম যে সবই যখন গোছানো রয়েছে, তাহলে আমি ভাতটা বেড়েই নিই। আমি ওই আসছে, এখনই আসবে। অন্যান্য কিছু আমি ততক্ষণে ভাতটা বাড়ি। হ্যাঁ, ভাতটা বাড়তে তো সময় লাগবে। তা আমার আবার রাস্তায় গাড়ি থাকে না, রাস্তায় গাড়িটা জ্যাম হয়ে গেলে মুশকিল, তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে বেড়ে নিচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, এটা কিছু আপনারা কি কিছু কমেন্ট করে বলতে পারলে বলবেন, আমি বেড়ে নিচ্ছি বুঝলেন, তাড়াতাড়ি হবে একটুখানি। হ্যাঁ, এই যে তো যাই হোক, আমিও গোছগাছ পারি, তবে এখন অত গোছগাছ করে মুশকিল। এই যে আমিও পারি, কারণ আমি তো ঠাকুরের ভোগ বেলঘড়িয়ায় গিয়ে আমি 5,000 লোকে রান্না করি যখন, তখন ওই ঠাকুরের ভোগ 64 মহন্তের ভোগ করেছিল। তো আমাদের তো একটা দুপুর লেবার না, ওখানে প্রায় 20খানা লেবার গিয়েছিল। তো যাই হোক, সেই ঠাকুরের তো একসঙ্গে 108টা ভোগ হবে। তা সেই ভোগটা ঠাকুরমশাই একা করতে পারবে না। তো আমরা তখন এই ভোগ করেছি। ভোগ আমি করতে যাই কীভাবে সাজায়, কী সুন্দর করে, সে আমরা পারি। তো সে এখন সেইভাবে না, এখন মোটামুটি একটু ভাতটা গুছিয়ে নিলাম। তো যাই হোক, খোকার মা আসো, দাও, আর কি দিবা, কি আছে দাও। নিচে যখন নিয়ে নাও। আচ্ছা, সবটা? হ্যাঁ, সবটা দেবো না, থাক। কেন? হ্যাঁ, কেন? তো শাক তোমার তো। সবটাই নিলাম। শাকটা ভালো লাগে আমার, শাক খাবো আমি। আর কি নেবো? শাক দেখে নাও। পেঁয়াজ খাবো না। এটা লেবু রস আছে, গন্ধরাজ লেবু তো। হ্যাঁ, রস আছে। তুমি হচ্ছে যা রস পাবো তাতেই অনেক সেন্ট। তাই? রস নেই, মোটা এটা মোটা, রস নেই। ও বাবা, এই তো টিপাই যাচ্ছে না। ভালো লাগে তো গন্ধরাজ লেবু দিয়ে শাক নিয়ে খেতে হেবি লাগে। শাকের মধ্যে এই প্রথম আমি গন্ধরাজ লেবু দিয়ে খাচ্ছি, আর পাখি লেবু দিয়ে খেয়েছি। গন্ধরাজ লেবু দিয়ে শাক দিয়ে খেতে খুব ভালো লাগে। আজকে খেলাম, ভালো লাগছে। এটা কি কোনো খাইনি। এই ফ্যানটা চালিয়ে দেবে না? উপরটা চলছে, এইটা চালিয়ে দেবে না, ভালো লাগবে। শাকটা ভালো আছে, তবে
সজনে শাক একেবারে পুরো সিদ্ধ হয় না, একটু ছিপে ছিপে লাগে থাকে। তো বন্ধুরা দারুণ খাওয়াচ্ছে। এই সজনের শাক আপনার গন্ধরাজ লেবু দিয়ে খেলাম, আবার পটল চিংড়ি, আবার ইলিশ মাছ, ও খাওয়াটা একেবারে দারুণ হচ্ছে, বুঝলেন? আলুগুলো উঠে যাচ্ছে সব। দাও, যা আলুই দাও আমাকে বেশি, অন্য কিছু দিতে হবে না। রাতে রুটি করবো, আলু আলু এক গাদা দিয়ে কোনো দরকার নেই, ব্যাস। এতেই হয়ে যাবে, তাই না? পটল দেবো, যা খুঁজি দাও, কোনো ব্যাপার নেই, যেটা ইচ্ছে আর করছে দাও। ইলিশ মাছ দিয়ে ইলিশ খাও। মাছ দিতে হবে না, তরকারিটা না বরঞ্চ ইলিশ মাছ থাকুক, দিতে হবে না, রুটি করবো, আর কিচ্ছু লাগবে না আমার, এই ঠিক দিয়ে আছে? খাওয়া যায়। রুটি করবো, এটা দিয়ে তরকারি দিয়ে রাতে খাওয়া হয়ে যাবে। আমার আর কিছু দেবো না। কেন? না ভালো হয়েছে, অল্প একটু দেবো। পটল চিংড়ি হেভি আছে, দারুণ হয়েছে পটল চিংড়িটা। হ্যাঁ একটুখানি ঝোল না, ঝোল ভাত ছিল। ভাত দিই কটা। না ভাত দেবো না, পেট বেশি করে খাবো না, বেশি করে খেলে অসুবিধা হয়, পেট করে খুব পেট করে খাওয়া উচিত না, খুব বেশি পেট করে খেলে না অসুবিধা হয়, পেট করে খাবো না। হ্যাঁ, তোমাকে বন্দনা কমেন্টস করে বলছিল, কাকু ঠিকই বলেছে। খুব বেশি পেট করে সব। তা বন্ধুরা এই যে ঝোল দে, জল দাও, একটু একটু লেজা দিই, লেজাটা দিয়ে দাও। দাও দাও এই যে লেজাটা দিই ইলিশ মাছের, ঝোল একটু বা সামান্য পোস্ত। তেল তেল বেশি দিও না। না তেল দিচ্ছি না, পোস্ত দিয়ে ব্যাস, না 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 না। তেল দিচ্ছি। এইসব খেতে গেলে না একটু তেল এরকমই রান্না করতে হয়, একটু তেল বেশি লাগে। ও দেখ কি সুন্দর লাগছে, চা রান্না কি। কিন্তু এগুলো টেস্ট হয়। আজকেও তোমার শালি রান্না করেছে, হুম তোমার শালি রান্না করেছে আজকেও। হুম তা মানে খোকার ছোটো মাসি রান্না করেছে, রান্না খুব ভালো হয়, আর খোকার মাও করে, খোকার মাসিও খুব ভালো রান্না করছে, দারুণ হয়েছে, টেস্ট আছে খুব। কিন্তু এইগুলো আমাদের এগুলো ইয়ং ছেলেমেয়েরা ঠিক আছে, আমাদের পক্ষে সবসময় উচিত না। যাই হোক তবু একটু খোকার মা কালকে ডাল ভাত হবে। আমার প্রিয় মা দরকার। মা বলেছে কালকে গন্ধরাজ লেবু হুম। আর ডাল আর ভাত আর আমাকে বলছে আর একটু কিছু। দেখুন আমাকে খোকার মা বলছে ডাল ভাত হবে, আর ডাল ভাত তো আমার আনন্দ, আমার ড্রিঙ্কিং আমার আনন্দ, এটা আমার এই রিচ খাওয়া আমার পছন্দ না, ডাল ভাত পুঁই শাক চচ্চড়ি ডাটা চচ্চড়ি এইসব করলে আমার খুব ভালো লাগে, বুঝলেন? তো আমার ভয় নেই। যেদিকে ডাল ভাত হয় অনেকেই বলে ডাল আজকে ডাল ভাত কপালে, আর ডাল ভাত কপালে তা কিন্তু আমার সেদিকে সবচেয়ে ভালো খাওয়া হয় আমার সেটা। এই যে তালশাঁস নিয়ে এসছে, তালশাঁসও খাওয়া হয়নি, খাবো আমরা, 2 পোটলা নিয়ে এসছিলো। এই যে এটার থেকে মনে হয় কিছু খাওয়া হয়েছে, আর এটা রয়েছে, এখন আমরা ছাড়াবো, ছাড়িয়ে এই তালশাঁস খাবো। তালশাঁস খুব ভালো লাগে, এই সময়টাই তো তালশাঁসের খুব ভালো লাগে। এই ছাড়াতে হবে চামচ দিয়ে এই তালশাঁসগুলো না। আচ্ছা, আমার এমনি হাত দিয়ে এরকম করলে না সে নখও ব্যথা হয়, আর এগুলো ভালো লাগে না। আর এই যে চামচ দিয়ে এই তালশাঁসগুলো ছাড়িয়ে খেতে খুব ভালো লাগে, এই ছাড়িয়ে সবাইকে দেবো, তার জন্য এই তালশাঁসগুলো নিয়ে বসলাম। ছাড়ালে এক্ষুনি সবার খাওয়া হয়ে যাবে, না ছাড়ালে সব এরকমভাবে করে থাকবে। এখন ছাড়াবো, ছাড়িয়ে সবাইকে দেবো। আর এই যে জাম নিয়ে এসছে, জামের খুব হ্যাঁ হ্যাঁ, জামের খুব দাম। ভালোর মতো 2-1টা ইয়েও দিয়ে দিয়েছে, 2-1টা জামের প্রচণ্ড দাম। 250 টাকা কি জাম, এই কমাগুলো, আর ভালোগুলো 35 টাকা 37.5 টাকা ভাই। জাম গাছ তো নেই, আগে জাম গাছ প্রচুর ছিল, আমাদের বাড়িতেই তো জাম গাছ ছিল। তুই তো আমার বিয়ের পরে দেখলে না যে যে গাছটা বেঁচে দিল, আর উঠোনের পরে তো আর জাম গাছ খুব নরম। জাম গাছ কিন্তু খুব দেরিতে হয়, বিশাল হয়, গোড়া মোটা হয়, জাম উপরে হয়, কিন্তু অনেক দিন লাগে। জাম গাছের ডাল না, কিন্তু একটা গাছ কেটে ফেললে অনেক দিন লাগে, কিন্তু একটা গাছ কেটে ফেললে আর জাম হবে না। হ্যাঁ, তা জামের গাছ এখন আর নেই, ওই জন্য জামের দাম বেশি, কোথাও জামের গাছ নেই। আর জাম কাঠের দামও খারাপ না, ভালো। জাম গাছের ডাল নরম হয়, বুঝেছো? আমি একজনকে দেখে জাম গাছ
মানে জাম পাততে যে পুড়ে শেষ হয়ে গেল। এটা পোকাই হয়েছিল, হুম, পোকাই হয়েছিল। তাহলে সবাই শুনি যে জাম ডাল একটু নরম হয়। যাই হোক, জাম খাবো বছরে 2-4টে দিন এইগুলো পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ও তাই তো কাঁঠাল এনেছে, তো ঠিক আছে। এই যে এই সময়টাই তো জাম পাওয়া যাবে। কদিন, বেশি দিন না, সপ্তাহখানে কি একটা হ্যাঁ। দিন। আর এই যে কাঁঠাল নিয়ে এসছে, কাঁঠাল, এই যে কাঁঠালটা এই সাইডটা এখনো পাকিনি, কিন্তু এই দিকটা একটু নরম আছে, আজকে খাওয়া যাবে না। এই দেখেন বন্ধুরা, এই যে এই জায়গাটা একটুখানি নরম হয়েছে, এটা কালকে খাওয়া যাবে, কালকে ভাঙবো এটা। এর কারণ এই দিকটা এখনো একটু শক্ত আছে, এটা কালকে খাওয়া হবে। এই যে বন্ধুরা, জাম নিয়ে এসছে, আমার কিন্তু খুব প্রিয় জাম। আচ্ছা, আমার কত মশাই মনে হয় পছন্দ করেন না না, জাম পছন্দ হয়েছে, এই দামটা খুব বেশি ইউনিক। সারা বছরে তো উনি আনে না। হ্যাঁ, জাম খুব দাম বছরে বেশি। এই তো এই সময় এই 2-4টে যা পাওয়া যায়, কিন্তু এই যে আমার ওই আমার খুব দিন পছন্দ। আমি বসে পড়েছি, আপনি খাক বা না খাক, আমি বসে পড়েছি দিয়ে। খুব ভালো লাগে। এখন তালশাঁসগুলো ছাড়াবো, ছাড়িয়ে সবাইকে দেবো। আমি তালশাঁসগুলো একটু ধুয়ে নিই, কারণ এগুলো তো দোকান থেকে কেটে আনা, বাড়িতে হলে একরকম, তাই না? দোকানের থেকে আনা একটুখানি ধুয়ে নিলে। এই যে বন্ধুরা, জামগুলো ছোট হলেও খুব ভালো আছে, মিষ্টি আছে। একটা খাই দেখি কেমন লাগে। জাম হচ্ছে কৃষ্ণ জাম, কৃষ্ণ যেমন কালো, জামও তেমন কালো। জাম হচ্ছে মিষ্টি আছে, জাতটা ছোট হলেও মিষ্টি আছে, মালও আছে, খুদি খুদি বেশি, ভালো লাগে। একটা খেলাম, দাম খুব বেশি, বুঝলেন? আগে তো পাওয়া যেত, আজকে এগুলো খেত না, 5 টাকা কেজি, 10 টাকা কেজি ছিল, এখন 250 থেকে 300 টাকা কেজি, একটু বড় হলেই 300 টাকা কেজি, 350 টাকা কেজি। এটা বোধ হয় ওই 25 টাকা, 250 টাকা কেজি নিয়ে এসছে। যাই হয়, ভালো লেগেছে। এটা আবার তাল শাক নিয়ে এসছে, তাল শাক খোকার মা কাটবে। যদি আমি গাড়িতে একটু বসবো, খেয়ে দিয়ে উঠলাম তো একটু বসবো 10 মিনিট, এর মধ্যে যদি ছান হয়ে যায় তো আমি একটা তাল শাকও ভাগে নিয়ে যাব, বুঝলেন? এটা ভাগে নিয়ে যাব। এই যে এই দেখুন, তাল শাক কাটছে, খোকার মা তাল শাক কাটছে, তো কেটে এগুলো সব এই এক জায়গায় করছে, এই যে কেটে কেটে এক জায়গায় করছে। এই যে তাল শাক একটা না, তার সাথে এমন একটা জিনিস, ছাড়িয়ে খেতে এটা একটা বিরক্তিকর জিনিস লাগে। কেন বলেন তো? ওই ছাড়াও পিছলে পিছলে যায়, সে পড়ে যায় মাটিতে। হ্যাঁ, তো ওই ছাড়াতে না একটা ধৈর্য হারা হয়ে যায়। তারপর একটা মুখে দিলাম। তো এই যে খোকার মা বসে বসে এখন ওই কুকুরের লেজ যেমন সোজা করা যায় না, হ্যাঁ সেই রকম, রসগুলো পুড়ে যাচ্ছে, রসগুলো পড়ে যায়। এই খোকার মাকে একটা কাজ নিয়ে বসে, খাওয়ার জিনিসের মধ্যে কি কুকুরের লেজ থাকে? সবসময় নোংরা কথা থাকবে? এই যে দেখেন, ব্যাপারটা হচ্ছে কি, মানে তাল শাঁস ছাড়ানো একটা বিরক্তকর জিনিস, দিয়ে মুখে দিতে হবে, রসটা পড়ে যায় অনেক সময় ফুটো হয়ে। তো মিষ্টি রসটা পড়ে গেলে, মিষ্টি রসটা কিন্তু খুব ভালো লাগে, পড়ে গেলে একটা অসুবিধা। যাই হোক, এই তাল শাঁস ছাড়াচ্ছে, এক জায়গায় সব করবে, তারপরে ভাগ দেবে, সেটা খেতে ভালো লাগে। তাই যাই হোক, ভালো লাগবে। তো যাই হোক, এইবার তাল শাঁসগুলো ছাড়াচ্ছে, এই দেখিয়ে দিলাম, এগুলো ছাড়ানো হোক। এই যে দুটো ছাড়ানো হচ্ছে, 3টে ছাড়ানো হচ্ছে, তারপরে আবার যখন পুরো ছাড়ানো হবে দেখাচ্ছি।